করে থাকতেও পারি না, মনে হয় ক্যামেরা অন করবো না, প্রত্যেক দিন বন্ধুদের কি দেখাবো। কিন্তু এরকম যদি একটা আকাশ দেখা যায় বন্ধুরা, তাহলে কেমন লাগে বলো তোমাদের সাথে শেয়ার না করলে। এতটা সুন্দর লাগছে না, এই পাশটা দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখো, জাস্ট ওয়াও। আমার তো খুব ভালো লেগেছে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগে আমার এই চারিদিকের ভিউটা বা ছাদের এই ভিউটা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো তোমাদের সাথে আকাশটা দেখাই। দেখো একটু আগে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো আমার ছাদে একদম জল জমে গেছে। কিন্তু এখন আকাশটা কে বলবে যে একটু আগে বৃষ্টি হলো বলো? এখন আকাশটা দেখে কেউ বলবে না যে একটু আগে বৃষ্টি হলো। কিন্তু অনেক বৃষ্টি হয়ে গেল একটু আগে, অনেকটা বৃষ্টি হয়ে গেছে। আর মেঘটা মাঝে মাঝে ভেসে উঠছে জানো তো বন্ধুরা। আর এই পাশটা ভিউটা দেখো, রাস্তাটা, এই গাড়িগুলোর জন্য এতটা আওয়াজ হয় যে আমি কোনো ভয়েস দিতে পারি না, খুব সমস্যা হয়। তাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। ঠিক আছে চলো বন্ধুরা, নিচে যাই, অনেকক্ষণ উপরে থাকলাম, নিচেও কিছু কাজ আছে, কমপ্লিট করে নিই। এটা হচ্ছে আমাদের ছাদের উপর, দেখো এটা ছাদের ডিজাইনটা আমাদের এখানে ছাদের উপরে। ঠিক আছে চলো বন্ধুরা, তারপরে দেখো নিচে চলে এলাম। এবার চায়ে কিছু খাবার বানিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন বিস্কুট মুড়ি এগুলো আর ভালো লাগছে না, তাই জন্য একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। এখানে দেখো একটু ময়দা দিয়েছি, একটু আটা দিয়েছি, একটু চিনি, একটু লবণ দিয়ে গরম জল দিয়ে সুন্দর করে কিন্তু এটা আমি এখন মিশ্রণ করে নেবো। দেখো আমার মিশ্রণটা খুবই সুন্দর হয়েছে, না পাতলা হয়েছে না মোটা হয়েছে, দেখতে পাচ্ছ মানে পরিমাণটা সবই ঠিকই আছে, সুন্দর হয়েছে। এবার চলো আমি একটা কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এনে কড়াই বসিয়েছি আর মিশ্রণটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা কিন্তু আমি সুন্দর করে পুরো কড়াইটাতে মাখিয়ে নেব, কারণ সুন্দর করে যদি কড়াইটায় পুরো না মাখানো হয় না, তাহলে রুটিটা কিন্তু উঠতে খুবই সমস্যায় হয়ে যাবে। আর তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে খেতে পারো, খুবই সুন্দর হয় আর খেতে খুব ভালো লাগে। এটা দুরকম হয়, পেঁয়াজ দিয়েও হয় আবার চিনি দিয়েও হয়। আমি পেঁয়াজ দিয়েও একদিন করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখতেই পাচ্ছ মিশ্রণটা একটু তোমাদের ভালো করে শেয়ার করলাম। চলো এবার কড়াইয়ের মধ্যে আমি আটার মিশ্রণটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি গোল করে। এটা কিন্তু যখন দেখবে, দেখতে পাচ্ছ হাতে করে খুব সুন্দর করে এটা আমি গোল করে দিচ্ছি। আর খুব কম আঁচ দিয়েছি, একদম লো ফ্লেম করে রেখে দিয়েছি, আঁচটা কমিয়ে রেখেছি। আর সুন্দর করে গোল করে দিচ্ছি। আমার রুটি লুচি এগুলো আমার খুব একটা ভালো গোল হয় না, এগুলোটা মোটামুটি গোল হয়েছে। আর দেখতেই পাচ্ছ রুটিটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুব সুন্দর। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমি তোমাদেরকে বললাম আমার মানে রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো এক পিঠটা কতটা সুন্দর উঠে গেল, তার মানে আমার রুটিটা কিন্তু এক পিঠটা একদম হয়ে গেছে কমপ্লিট। রুটিটা দেখো উঠে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করো, যেহেতু আজকে সোমবার জল ঢালার দিন, প্রচুর লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে, তার জন্য প্রচুর আওয়াজ। আর দেখতে পাচ্ছ রুটিটা খুব সুন্দর আমার হয়ে গেছে। এবার রুটিটা কিন্তু আমি নামিয়ে নিলাম, চা দিয়ে আমি একটা, আমার ছেলে একটা, এবার আমি আর আমার ছেলে খেয়ে নেব। তারপরে দাদাভাই বাড়ি এলো, এসে কিছু সবজি দিয়ে গেল। যেহেতু রবিবার আমাদের বাড়ির মানে কিছুটা দূরে একটা হাট বসে, সে হাট থেকে আমি তো যাই না কোথাও, দাদাভাই এনে দেয়। দাদাভাই কিছু সবজি এনে দিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দাদাভাই বাড়িতে নিয়ে এসেছিলো পরোটা কিনে ছেলের জন্য আর দাদাভাইয়ের জন্য, তাই দাদাভাই আর ছেলে এটা টিফিনে করে নিল। এটা ক্রিম ছাড়া, ক্রিম ছাড়া খাও, তুমি খাও কি কোন? তারপরে দেখো এখান থেকে বেকারি কাছ থেকে নিয়ে নিলাম কিছু রুটি। আর এই যে এখন নেমে গেলাম কাজে, কোমর বেঁধে কাজ করতে নেমে গেলাম। এখানে জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। আমার প্রত্যেক দিনে এক গামলা করে জামা কাপড় হয়, যেহেতু দাদাভাই ডিউটি দেয়, ছেলে জামা কাপড় ছাড়ে 3 বেলা 4 বেলা। তারপরে নেমে গেলাম রান্নাতে। এখন দেখো চাল ধুয়ে কিন্তু চাল আমি ভাতে দিয়ে মানে হাঁড়িতে দিয়ে দেবো। আজকে রবিবারে ব্লগ একদম
খুবই ব্যস্ততাতে আছি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি কিন্তু চালটা 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদের 2বার শেয়ার করেছি। দেখতে পাচ্ছ চাল ধুয়ে এখন ভাতের হাঁড়িতে দিয়ে দেবো। আর সকাল সকাল যদি ভাত ডাল আর এই কাপড় ধোয়া কাজগুলো হয়ে যায় না, বাকি যে তরকারিগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে এক সময় করে নেওয়া যায়। আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আজকে সোমবার আমি ভয়েস দিচ্ছি জল ঢালার দিন, প্রচুর মানুষ জল ঢালতে যাচ্ছে। তারপর দেখো যে মুরগিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এখন দাদা ভাই নিয়ে যাচ্ছে এই মুরগিটা কাটতে। যেহেতু আমি তো মুরগি কাটতে পারি না, যেহেতু দাদা ভাই দোকান থেকেই মুরগি কেটে আনে, আর আমাদের দোকান থেকেই কেটে আনা হয়, আমাদের বাড়িতে সেরকম মুরগি কাটা হয় না। তারপর দেখো এখানে একটু টিফিনের জন্য আলুর চচ্চড়ি বসিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপর এখানে জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আমি মানে আলুর চচ্চড়িটা করব, কোনো মশলা অ্যাড করিনি। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, আমি কিন্তু ভিডিও অনেক কষ্ট করে করি, সারাদিন সংসারে একা হাতে কাজ সামলে পারিবারিক দিক দিয়ে সমস্যা ভিডিও করি বলে, পাড়া প্রতিবেশী চারিদিক দিয়ে অনেক সমস্যা, সব কিছু কিন্তু আমি মানে দূরে সরিয়ে রেখে ভিডিও করছি। প্লিজ প্লিজ আমার একটু ভিডিওগুলো ফুল ওয়াচ করো তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি, একটা বড় গাড়ি, একটা মুড়ির মেশিন, এতে মেশিনটায় মুড়ি ভাজা হয়। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো এই মেশিনটায় মুড়ি ভাজা করা হয়, সে মেশিনটা নিয়ে যাচ্ছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর রবিবারের দিন যেটা তোমাদেরকে বলার, লাল চিকেনের ঝোল তো আছেই, তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা শেয়ার করেছি, তোমরা ফুল ভিডিওটা দেখো। আজকে দেশি চিকেনের ঝোল শেয়ার করেছি, তোমরা শেষ অবধি থাকো, তাহলেই দেখতে পাবে। দেখতেই পাচ্ছ এখানে দাদাভাই এখন চিকেনটা কেটে নিয়ে চলে এসছে, এখন আমি চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নেব। আর দেশি চিকেন যেহেতু এটা ছালটা ফেলতে পারে না, তাই স্কিন সমেতে কিন্তু এটা কেটে নিয়ে এসেছে। আর মুরগিটার ওয়েট সেরকম ছিল না, মাংসটা 850 চিকেন তো, তাই সমস্যা মানে হয়নি। বেশ মানে কি দেশি চিকেন 2-4 পিস আর খাসির মাংস 2-4 পিস হলেই কিন্তু মন ভরে যায়, পোলট্রি মাংস খুব একটা ভালো লাগে না। দেশি চিকেনটা বেশ রান্নাটাও সুন্দর হয়েছিল। এখান থেকে আমি চিকেনটা ধুয়ে আনবো, তোমাদের সাথে চলো শেয়ার করব, আর দেখতে থাকো আমার চিকেনের রেসিপিটা। আমি এখানে দেখো গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা অ্যাড করেছি, এরপরে দেবো গোটা জিরে। তবে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে কিন্তু অনেক সংসারের কাজ কমপ্লিট করে নিয়েছি, জামা কাপড় গুছিয়ে নিয়েছি, জলের বোতল ভরে নিয়েছি ধুয়ে, কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু আমাদের মানুষের মতো মানুষের সম্ভব নয়। তাই কিন্তু আমি অনেক কাজ কিন্তু এর ফাঁকে ফাঁকে করে নিই, যেগুলো আমি অফ ক্যামেরায় করি, ক্যামেরা অন করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা। এই ভিডিওয়ে মানুষ ভালো করে দেখে না, তাহলে ওই অত যদি মিনিটের ভিডিও 20-25 মিনিটে তাহলে কে দেখবে। ব্যাকগ্রাউন্ডে এতটা আওয়াজ, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি ভালো মতো কষাতে দিয়ে দিয়েছি। আজকে আর চিকেনটা ভাজা করলাম না, যেহেতু দেশি চিকেনটা না ভাজা করলেও হয়। আর একটু কষালেই কিন্তু চিকেনটা কষানো আমার হয়ে যাবে। তারপরে কিন্তু এটা কুকারে দিয়ে দেবো, যেহেতু দেশি চিকেন তো, দেশি মুরগিটা একটু কুকারে দিলে ভালো হয়, মাংসটা নরম হয়। আর রবিবার মানেই তো আমার লাল চিকেনের ঝোল থাকবেই মেনুতে। দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই কষানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারে কিন্তু আমি দিয়ে দেব। আর একদম ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবারে কুকারে দেবো। দেশি চিকেন তো কুকারে যদি না দেওয়া হয় তাহলে একটু শক্ত থেকে যায়। চলো কুকারে আমি
চলো আজকে শেয়ার করি কি মেনু হয়েছে। এখানে হয়েছে আলু মাখা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে মেখেছি। এখানে আছে সয়াবিনের তরকারি, শাক, ডাল, আর এখানে আছে ভাত। আর চলো চিকেনের ফাইনাল লুকটা শেয়ার করি। চিকেনের কালারটা খুবই সুন্দর এসেছে, গ্লাস জ্বালালে কালারটা একদমই ভালো লাগছে না। আজকে দুপুরে এটাই হচ্ছে মেনু। আর দেখো খাওয়া শেষ, যখন চিকেন দিয়ে লাস্টে ভাত খাচ্ছি মনে পড়ছে বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। ওরে বাবা, আজকে এত পাখি কিসের, এক ঝাঁক 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 পাখি যাচ্ছে দেখছি, তাই আজকে এত পাখির কোলাহল কিসের। তারপরে ছাদের থেকে নিচে এলাম, এসে দেখো অনেক কাজ এখনও আছে। এখন মুড়িগুলো সকালে এনেছি, সেগুলো এখনও ঢালা হয়নি, সেগুলো দেখো এখন আমি কোটোই কোটোই ঢেলে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আরও অনেক কাজ আমি করে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর তোমরা যদি দেখতে চাও অবশ্যই একদিন শেয়ার করবো যে সকাল থেকে রাত অবধি আমি কী করি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওয় সবাই স্কিপ করে চলে যায়, কেউ ফুল ওয়াচ করে না, মনটা খুব খারাপ হয়ে যায়। সারাদিন সংসারে কাজ করে মানুষের কথা শুনে এত কষ্ট করে ভিডিও করি, তারপরে ভিডিওতে ভিউ নাই। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।